আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। তো বের হয়েছি আজকে নিজের গাড়ির একটি পার্টস লাগাবো বলে। বেশ কিছুদিন আগে আমি একটি পার্টস কিনেছিলাম গাড়ির জন্য। তো সময় স্বল্পতার কারণে লাগানো সম্ভব হয়নি। আমি চেষ্টা করলেও এটা লাগাতে পারিনি এতদিন, কেননা আমার একটু পর্যাপ্ত সময় নিয়ে যাওয়ার দরকার ছিল মেকারের দোকানে। মেকারের দোকানে গেলে সামান্য সময় নিয়ে গেলে বা তাড়াহুড়ো করে গেলে আপনার পার্টস লাগানোর উপকার থেকে ক্ষতিটাই বেশি হবে। একটু সময় নিয়ে এবং ঠান্ডা মাথায় যাওয়াটাই বেটার। যার কারণে আমিও একেবারে নিরিবিলি যাওয়ারই চিন্তা করলাম বিদায় আজকে একটু অফিসের কাজ তাড়াতাড়ি সেরে বের হয়ে পড়লাম বাসা থেকে। উদ্দেশ্য বাইকের চেইন স্পকেটটা লাগাবো। আপনারা হয়তো বা দেখেছেন অনেকেই যে আমি অনেক দামাদামি করে চেইন স্পকেটটা কিনেছিলাম। তো এই বাইকের বা অন্য আদার্স যে কোনো কাজই হোক না কেন, আপনার করতে হলে একটু সময় নিয়ে বের হতে হবে এবং ঠান্ডা মাথায় যেতে হবে। কারণ আপনার বাইকের তো কাজ করতে হলে পার্টস খুলতে হবে, অনেক নাট বল্টু খুলতে হবে। যাই খুলুক নাই খুলুক সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনার বাইকের একটি কাজ করতে গিয়ে অন্য একটি সমস্যা যাতে না হয়, এর জন্যই কিছুটা সময় নিয়ে যাওয়াটাই বেটার। কেননা ঠান্ডা মাথায় কাজ করাটাই উচিত। দেখা যাচ্ছে আপনার একটি কাজ করাতে গিয়ে আর এক জায়গায় আরেকটি কাজ নষ্ট হয়ে যেতে পারে আপনার তাড়াহুড়ার কারণে, বা আপনি যে সময় নিয়ে বের হয়েছেন ওই সময়ের মধ্যে আপনি কাজটি কমপ্লিট করা সম্ভব না। কেননা বাইক সার্ভিসিংয়ের দোকানগুলোতে গেলে প্রায় সময় সিরিয়াল থাকে বা অনেক সময় ফ্রিও থাকে। তো আপনি কখন ফ্রি পাবেন বা কখন সিরিয়াল দিয়ে কাজ করতে হবে সেটা তো জানা যায় না। যার জন্য একটু আগেভাগেই একটু সময় নিয়ে বের হওয়াটাই বেটার। কারণ আপনি কাজ করতে গিয়ে যদি তাড়াহুড়ো করে কাজ করান তাহলে আপনার কাজে ব্যাঘাত ঘটবে। তাড়াহুড়োর কাজে যে কোনো কাজেই সমস্যা হয়ে থাকে। তাই যে কোনো কাজ করতে যে গেলেই একটু সময় নিয়ে বের হওয়াটাই বেটার। তো সেই হিসেব করে আমি আজকে একটু সময় নিয়ে বের হয়েছি। টার্গেট আজকে কাজটি কমপ্লিট করাবো। আপনি যদি সময় নিয়ে না বের হন তাহলে দেখা যাচ্ছে আপনার কাজ যেটা করতে যাচ্ছেন সেটা হয়তো বা কমপ্লিট হবে, কিন্তু অন্য যে কোনো জায়গায় যে কোনো একটি ভুল হয়ে যাবে। আর বাইকের কাজ করাতে গেলে আপনি যখন মেকারের দোকানে যাবেন তখন অবশ্যই আপনার দেখা যাচ্ছে কাজ নিয়ে গেছেন একটা, তার সাথে আরও দুই একটা যোগ হয়ে গেছে যেটা চোখের সামনে পড়ে গেছে, না করিয়ে আসার উপায় নেই। আর এটা করা উচিত, কেননা বাইক তো বারবার মেকানিকের দোকানে নিয়ে যেয়ে বসে থাকাও সম্ভব না বা বারবার কাজ করানোও সম্ভব না। যার জন্য উচিত যে সার্ভিসিংয়ের দোকানগুলোতে গেলে অন্ততপক্ষে নিজের যে কাজগুলো আছে ওই কাজগুলো মোটামুটি যেগুলো চোখে পড়ার মতো সেগুলো করিয়ে নেওয়াটাই বেটার। ওই উদ্দেশ্যে আজকে বের হওয়া। আমার কাজে হয়তোবা সর্বোচ্চ সময় লাগবে আধা ঘন্টা বা ১ ঘন্টা যদি সিরিয়াল না থাকে, কিন্তু এর সাথে যদি টুকিটাকি কোনো কাজ বের হয়ে যায় তো অবশ্যই আমাকে করাতে হবে, না হলে বারবার একটি বাইক খোলানো সম্ভব না। সেই উদ্দেশ্যে আজকে একটু সময় নিয়ে বের হয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন যে আপনার বাইকের কোনো কাজ করতে গেলে যদি আপনার টার্গেট থাকে আপনার কাজটি ১ ঘন্টা হয়ে যাবে, অবশ্যই আপনি ২ ঘন্টা সময় নিয়ে বের হবেন, তাতে আপনারই লাভ হবে। হয়তোবা কাজটা একদিন পর করান কিন্তু একটু সময় নিয়ে বের হবেন, তাড়াহুড়ো করে কোনো কাজ করাই উচিত না। তো আমি আমার কাঙ্ক্ষিত সার্ভিসিংয়ের দোকানের কাছাকাছি চলে এসেছি। আপনাদেরকে দেখাবো আমি কী কাজ করলাম বা করালাম। এই সামনের এই দোকানটি হাতের ডান সাইডের, এটাই আমি সার্ভিসিং করিয়ে থাকি। ওদের কাজও মোটামুটি ভালো। অলরেডি ওরা কাজ ধরে ফেলেছে। ওদের যে হেড মিস্ত্রি উনি নেই, ওনার শিষ্য আছে ২ জন। তো ওরা আমার যে কাজটা এটা ওরা নিজেরাই করতে পারবে, যার জন্য ওরা কাজ ধরে ফেলেছে। চেইন সেটটা খোলার চেষ্টা করতেছে। আমার যে নতুন চেইন সেট সেটাতে কোনো লক নেই, কেননা কোম্পানির অরিজিনাল চেইন সেটে কোনো লক থাকে না। তাই আমার গাড়ির টায়ার অলরেডি খোলা হয়ে গেছে এবং চেসিসটাও পিছনের খুলতে হবে, খুলে তারপর সেট করতে হবে। তো আপনি কাজ করতে আসলে একটি কাজ করলেই হবে না, একটু আগে বলেছিলাম তার প্রমাণ হচ্ছে আমার এখানে টায়ারটা খোলা অলরেডি হয়ে গেছে। প্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রেক শুটাও দেখে নিলাম যে ভালো আছে কিনা।
দেখলাম অলরেডি ভালো আছে, তো বললাম একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে দিলেই আবার নতুনের মতো কাজ করবে। এর সাথে পাশাপাশি আমি বাইকের রাবারগুলো চেক করে নিলাম। টায়ারের সাথে যে চেন স্পকেটের সাথে যে রাবারটা থাকে এটাও চেক করে নিলাম। এটা মোটামুটি ভালোই আছে, কাজ চলবে। এ হচ্ছে দোকানের ওনার, উনি খুব ভালো মনের মানুষ। রাত হয়ে গেছে তাই আর আপনাদেরকে দেখানো সম্ভব হলো না। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে।